এক মাসে ৬০০ ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি নিয়ে ২৪ ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া দেবে হামাস, বলেছেন ট্রাম্প। প্রথম দেশ হিসেবে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানকে স্বীকৃতি দিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে? যুক্তরাষ্ট্রে ২৯ ঘন্টার বিতর্কের পর বিগ বিউটিফুল বিল পাস। অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাম্পের অর্থ নিশ্চিত হলো কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। গাজার যুদ্ধবিরতি নিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থানীয় সময় বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার মানুষের জন্য নিরাপত্তা চান তিনি। এর আগে ট্রাম্পের কথায় গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। তবে ওই সময় হামাস জানায় তারা গাজার পূর্ণ নিরাপত্তা চায়, আর কোনো হামলা দেখতে চায় না। এদিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের তত্ত্বাবধানে গত মে মাসের শেষ দিকে গাজায় পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে কয়েক দফায় মৃত্যুর ফাঁদ বলেছে জাতিসংঘ ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এবার খোদ ত্রাণ বিতরণ কেন্দ্রের ঠিকাদারি সংস্থা জিএইচএফ এর সাবেক নিরাপত্তারক্ষীর স্বীকারোক্তিতে উঠে এসেছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার গা শিউরে ওঠা বিভৎস চিত্র। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তি জানান, পর্যবেক্ষণ টাওয়ারে থাকা এক সহকর্মীকে ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে বের হওয়ার রাস্তায় জড়ো হওয়া ভিড় লক্ষ্য করে মেশিনগান থেকে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছুটতে দেখেছেন তিনি। এতে এক ফিলিস্তিনি মাটিতে লুটিয়ে পড়লে কেউ মরেনি উল্লেখ করে দুই নিরাপত্তারক্ষী ঠাট্টা তামাশায় মেতে ওঠেন। নিরস্ত্র নারী, শিশু, বৃদ্ধদের বহর খুব ধীর গতিতে এগোতে থাকলে ক্ষিপ্ত হয়ে তাদেরকেও গুলি করা হয় বলে দাবি তার। গেল ১.৫ মাসে ৬০০রও বেশি ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন। এই স্বীকারোক্তি আর হত্যার অভিযোগকে নিছক মিথ্যাচার বলে বিবৃতি দিয়েছে জিএইচএফ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের যে সকল এলাকায় হামাস হামলা করেছিল তার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ ইসরায়েলের কিবটুজ নির ওজ। ওই হামলায় ৬৩৬ দিন পর প্রথমবারের মতো এলাকাটি পরিদর্শনে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিবটুজে প্রবেশের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করে স্থানীয়দের একাংশ। তারা নেতানিয়াহুকে লক্ষ্য করে দুর্নীতিগ্রস্ত, পরিত্যক্ত এবং খুনি বলে স্লোগান দিতে থাকেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের যেসব এলাকায় হামাস হামলা করেছিল তার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ ইসরায়েলের কিবুটজ নির ওজ। হামাসের হামলায় সে এলাকার অনেক ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন স্থানীয় কৃষক সম্প্রদায়। ওই হামলার ২০ মাস পর প্রথমবারের মতো এলাকাটি পরিদর্শনে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৩ জুলাই এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে যান নেতানিয়াহু। তবে তার এই সফর মোটেও নির্বিঘ্ন ছিল না। কিবুটজে প্রবেশের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করে স্থানীয়দের একাংশ। তারা নেতানিয়াহুকে লক্ষ্য করে দুর্নীতিগ্রস্ত, পরিত্যক্ত ও খুনি বলে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পর যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিকল্প রাস্তা দিয়ে গাড়িবহর নিয়ে নির ওজে প্রবেশ করেন নেতানিয়াহু। স্থানীয়দের অভিযোগ, অনেক আহ্বান সত্ত্বেও হামাসের হামলার পর বিধ্বস্ত কিবুটজ দেখতে আসেননি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর লজ্জিত হওয়া উচিত। তিনি সব জায়গায় গেলেও আমাদের কাছে আসেননি। তাকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। প্রতিটি জীবিত ব্যক্তির কাছে তার ক্ষমা চাইতে হবে। আমি তার কাছে এটাই শুনতে চাই। আসলে সত্যের মুখোমুখি হওয়া অনেক কঠিন কাজ। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, ফলে এসবের জন্য তিনিও দায়ী। কিন্তু এই মুহূর্তে আমাদের সবাইকে ঘরে ফিরিয়ে আনার দিকে মনোনিবেশ করা উচিত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের খবর অনুযায়ী প্রায় ১ বছর আগে নেতানিয়াহু কিবুটজ পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তার কার্যালয় ঘোষণা দেয়। কিন্তু বাসিন্দাদের বারবার অনুরোধ সত্ত্বেও সেই সফর হয়নি। এমনকি ১ বছরেরও বেশি সময় আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলনে গাজা সীমান্ত সংলগ্ন সম্প্রদায়ের মানচিত্র উপস্থাপন করেছিলেন, যেখানে কিবুটজ নির ওজের নাম অনুপস্থিত ছিল। ৭ অক্টোবরের হামলায় এই কিবুটজ ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। ওই হামলায় কিবুটজে অন্তত ১০০ জনেরও বেশি নিহত হন। হামলার সময় অন্তত ৩২ জনকে জিম্মি করা হয়। এছাড়াও আহত হয়েছেন অনেকে।
সেদিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার প্রথম কয়েক ঘণ্টা নীর ওজে তেমন প্রতিরোধ করতে পারেনি, যার ফলে দীর্ঘ সময় এলাকাটি হামাসের নিয়ন্ত্রণে ছিল। কিবুটজের কিছু মানুষ নিজেরাই অস্ত্র তুলে নিয়ে প্রতিরোধ করে তুললেও সেটি যথেষ্ট ছিল না। হামলার পর নীর ওজ খালি করে দেওয়া হয়, বেঁচে যাওয়া বাসিন্দাদের অনেককে আশ্রয়কেন্দ্র বা অস্থায়ী জায়গায় স্থানান্তর করা হয়। কিবুটজ মূলত গ্রামের মতো একটি সমবায় বসতি, যেখানে মানুষ তাদের সম্পদ ও আয় ভাগাভাগি করে থাকেন। নীর ওজ কিবুটজটির জায়গায় আগে ফিলিস্তিনি গ্রাম আল কুবাইবা ছিল। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় গ্রামটি ধ্বংস হয়ে যায় এবং গ্রামবাসীরা বাস্তুচ্যুত হন। এরপর 1955 সালে ইউরোপ থেকে আসা ইহুদি অভিবাসীরা নীর ওজ কিবুটজটি গড়ে তোলেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আফগানিস্তানের বর্তমান সরকারকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আফগান সরকারের মনোনীত রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হয়। রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানান আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এদিকে আফগানিস্তানের শীর্ষ নেতাদের ওপর এখনও নিষেধাজ্ঞা বহাল এবং আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিপুল অর্থ সম্পদ হিমায়িত করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের বর্তমান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আল জাজিরার তথ্য অনুযায়ী রাশিয়া আফগানিস্তানের বর্তমান সরকারের মনোনীত নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এই পদক্ষেপটি আফগানিস্তানের বর্তমান প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিশ্বাস আফগানিস্তান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করলে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়নে তা সহায়ক হবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ধরনের সাহসী পদক্ষেপ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হয়ে উঠবে। তিনি আরও বলেন, স্বীকৃতির প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং রাশিয়া প্রথম দেশ হিসেবে এতে অগ্রণী ভূমিকা রেখেছে। আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী 2021 সালের আগস্ট মাসে দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। সে সময় যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়। এর ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তৎকালীন আফগান সরকার পতনের মুখে পড়ে। ওয়াশিংটনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের উপর নিবিড় নজর রাখা হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র আফগান সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ সম্পদ হিমায়িত করে রেখেছে। এর ফলে আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা কার্যত আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগে আফগানিস্তানের বর্তমান প্রশাসনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করত রাশিয়া। 2003 সালে তারা এই সরকারকে সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। তবে 2024 সালের এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট আফগান সরকারের নাম ওই তালিকা থেকে মুছে ফেলেছে। আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থা এখন রাশিয়ার কাছে একটি বাস্তব পরিস্থিতি এবং সম্ভাব্য কৌশলগত সহযোগী হিসেবে গৃহীত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2024 সালের জুলাই মাসে আফগানিস্তানের বর্তমান প্রশাসনকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজন মিত্র হিসেবে উল্লেখ করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেন, কাবুলের নতুন সরকার এখন একটি স্বীকৃত বাস্তবতা এবং তাদের উচিত বাস্তবসম্মত নীতি গ্রহণ করা। যদিও এখনো কোনো আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানের বর্তমান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, এখনো তাদের ডি ফ্যাক্টো প্রশাসন হিসেবে উল্লেখ করে জাতিসংঘ। এদিকে রাশিয়ার এই উদ্যোগকে আঞ্চলিক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে তাদের প্রভাব আরও শক্তিশালী হতে পারে। ইফাত জাহান, বাংলা ভিশন। নানা নাটকীয়তা এবং 29 ঘণ্টার বিতর্কের পর পাশ হয়েছে যুক্তরাষ্ট্রে বহুল সমালোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল। পক্ষে বিপক্ষে ভোটাভুটিতে মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হয়েছে এই বিলটি। হাড্ডাহাড্ডি ভোটে টাই ভেঙে পক্ষে ভোট দিয়ে বিলটিকে জিতিয়ে দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। নিম্নকক্ষে পাঠানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই আইন হিসেবে কার্যকর হবে এই বিলটি। এর ফলে তথাকথিত অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাম্পের অর্থায়ন সুনিশ্চিত হল। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। টানা 29 ঘণ্টার বিতর্ক নাটকীয়তার পর শেষমেশ পাশ হয়েছে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল। বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো উত্থাপন হয় এই আলোচিত বিলটি।
চূড়ান্ত অনুমোদনের জন্য বিলের পক্ষে বিপক্ষে ভোটাভুটি চলে। প্রতিনিধি পরিষদে চলে যুক্তি পাল্টা যুক্তি। 218-214 ভোটের ব্যবধানে পাশ হয় কর ও ব্যয় সংকোচন, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানো সংক্রান্ত এই বিলটি। বিলের পক্ষে যেমন ভোট পড়েছে, তেমন এই বিলের বিপক্ষেও ছিলেন অনেকে। বিল পাস ঠেকাতে অভিনব পন্থা অবলম্বন করেন ডেমোক্রেট নেতা হাকিম জেফ্রিস। বুধবার ভোর 4:53 বক্তৃতা শুরু করেন তিনি। টানা 8 ঘন্টা 46 মিনিট তিনি এই বিলের বিপক্ষে কথা বলেন। এরপর 1:38 থামেন এই শীর্ষস্থানীয় নেতা। তবুও এই বিলের অনুমোদন আটকাতে পারলেন না তিনি। বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স টাই ভেঙে বিলের পক্ষে ভোট দেন। এরপর এতে সই করেন স্পিকার মাইক জনসন। আলোচিত বিলটি কংগ্রেসে পাশ হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। তবে হাউসের 212 জন ডেমোক্রেট সদস্যই বিলটির বিরোধিতা করেন। বিলের বিপক্ষে ছিলেন ক্ষমতাসীন রিপাবলিকান দলের 2 নেতাও। বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়া আইন প্রণেতারা দাবি করছেন এই বিলটি পাশ করা হয়েছে ধনীদের জন্য। প্রশাসনের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে চেপে রাখাই এর উদ্দেশ্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এটি এখন পর্যন্ত পাশ হওয়া সবচেয়ে বড় বিল। এই খুশি প্রতিনিধিরা ভাগাভাগি করে উদযাপন করছেন। জন্মদিনের জন্য এটি যথাযথ উপহার হিসেবেও দেখছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমেই বিলটি আইন হিসেবে পালিত হবে যুক্তরাষ্ট্রে। বিল পাশের খুশিতে হোয়াইট হাউসে চলছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের তোড়জোড়। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের হিমাচলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে প্রাণহানি হয়েছে অন্তত 63 জনের। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। বন্ধ হয়ে গেছে 5 শতাধিক রাস্তা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পানি এবং খাদ্য সংকটে আছে হাজার হাজার মানুষ। বন্যায় এ পর্যন্ত অন্তত 400 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় রাজ্য সরকার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচলের ম্যান্ডিতে। সেখানে বন্যা এবং ভূমিধসে মৃত্যু হয়েছে 17 জনেরও এবং 40 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। 3 শতাধিক গবাদি পশু ভেসে যায়। এছাড়া সিমলা, কাংড়া, চাম্বা সহ অন্যান্য জেলা থেকে আরও হতাহতের তথ্য পাওয়া যাচ্ছে। এই বন্যায় সম্পূর্ণ হিমাচল রাজ্য থেকে আহতদের সংখ্যা শতাধিক। 5 শতাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার অচল হয়ে যাওয়ায় বিদ্যুৎ সহ পানি এবং খাদ্য সংকটের ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে রাজ্যটিতে। এই অবস্থায় রাজ্যটিতে আগামী 7 জুলাই সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমাচল সহ গুজরাট, রাজস্থান এবং বর্ষাকালে ক্ষতিগ্রস্ত অন্যান্য রাজ্যের জন্য ত্রাণ এবং সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় ধন্যবাদ।